ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে একটা রান্না করলাম, মাছের বলেছিলাম ওকে, তো আজকে নিয়ে এসছে। এদিকে এখন বাবা ওই যে গুড মর্নিং। এখন বাচ্চা হচ্ছে সকাল 8টা, রান্নাটা খুলে দিলাম। বাচ্চা হচ্ছে সকাল 8টার মতো হবে। শীত দেওয়ার পরেই স্নান টান করে নিয়েছি। এখন কারণ কাজ শুরু হলে পুরোটা দিন, আর মানে কালকে রাত্রে স্নান করেছি, পুরোটা দিন আর মানে কোন সময় যে স্নান করতে যাবো, কারণ বাথরুমেও রং হচ্ছে, তারপর বাথরুমে ওরা রং ইয়ে করবে, মানে কাজ ওদেরও থাকে। তো তার জন্য ভেবেছি আজকে ওরা আসার আগেই সকাল সকাল স্নান টান শেষ করে নেবো। তো যাই হোক, স্নান টান শেষ, এখন ওদের অপেক্ষা করছে কোন সময় আসবে। তার এদিকে ওর বাবাও মোটামুটি ঠাকুর ঘরে চলে গেছে, এখন চলে যাবে ও কলেজে। এখন খাওয়া দাওয়া আছে আজকে সকালে কিছুই না, শুধু একটু মাসিকে বলেছি তুমি একটু সুজি বানিয়ে নাও, কারণ আমি এদিকে রান্না করে ঢুকতেই পারিনি। চা খেয়েছি, খেয়ে জাস্ট বলেছি একটু সুজি বানিয়ে নাও, তো মাসি সুজি বানালো, ওটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হবে। মোটামুটি রুমের একটা কালার হয়ে গেছে, এটা রেডি আছে। এখানে কিছু কৃষিবের পড়ার রুম বানাবো এখানে আর কি। তো এখানে কিছু ডেকোরেশন করবো, এগুলো পরে সব কিছু সেটিং করার পরে। আর কালারটা ইয়েলো ছিল ওয়ালের, কালারটা চেঞ্জ করে অন্য কালার দেওয়া হয়েছে আর কি। তো এটা হচ্ছে পরে ভালো করে যখন সাজানো হবে তারপর তোমাদেরকে দেখাবো। তো সকালের ব্রেকফাস্ট সুজি, এটাই আমরা সবাই খাবো। খেয়ে দিয়ে বাবা চলে যাবে, তারপর ওরা যে কোনো সময় আসবে জাস্ট ওয়েট করছি। দেখো 9টা বেজেই গেছে, ওয়েট করছি কখন আসবে। ঢুকে পড়লাম রান্নাঘরে, এগুলো কালকে তরকারিগুলো বের করলাম। এদিকে দেখো ও মাছ নিয়ে এসছে, অনেকদিন ধরে ভাবছিলাম একটু ইলিশ মাছ খাবো, তো বলেছিলাম ওকে, তো আজকে নিয়ে এসছে। এদিকে এখনো মানে কাজে লোক রঙের কামলা আসেনি, তার আগে ভাবলাম একটু আমি ইয়ে করে নিই, মাছগুলো একটু ধুয়ে টুয়ে মাসিকে বলবো ধুয়ে দিতে, তারপর ইলিশ সিদ্ধ বানাবো। তো এদিকে আমি ইলিশ সিদ্ধর প্রিপারেশন আমি নিয়ে নেব, ইলিশ সিদ্ধ বসিয়ে তারপর অন্যদিকে যাব। বেগুন দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল, মাছের মাথার ঝোল। এখনো ভেজা চুলে বসা, তো এখন দেখি মাছটা রান্না করে নিই, তারপর গিয়ে অন্য কাজে যাবো। না কি অবস্থা, সব কাপড় চোপড় বিছানায় ফেলে রেখেছি, কোন সময় যে আসবে। ব্রেড খেয়ে খেয়ে কাজ দেখছে, এসে গেছে দাদা ওরা। এই ঘরটা শেষ হলে, ওটা কালকে 1 ফুট মেরে গেছিল, আজকে আর 1 ফুট মারছিল। এই ঘরটা শেষ হলে ঘরটা গোছাবো, যা অবস্থা ঘরের। এই ঘরটা শেষ হওয়ার পর ওই ঘরটার মধ্যে জিনিসপত্র নিয়ে সব ঠিকঠাক করতে হবে। ওটা ছিল লম্বাই, ওটা ঢুকাই। এটা এমন পুরো লাগাইলা নেই, তা তো ভিতরে ঢুকানি যায় না, ঝাড়ু দিয়া তো অল্প ওই দিকটা তো আনা যায় না, একদম সিফা না নিতে ঝাড়ু গলা দিকে ঢুকে একদম সিফা। তো তার লেগে 5 বছর পরে লাড়া পড়ছে না, ইন্দুর নাই বাবা, ওই যে বাক্কাও তোমরা এদিকে আছে না, কত বছর পরে এই দরজাটা খুলবো। এদিকে তো বৃষ্টি পড়ছে, তো পড়ছে, এই বৃষ্টি আর কমার নাম নেই। অন্য রাস্তা
बताओ इधर तो ले उल्टी को गाड़ी खाराप तो नहीं বরং ওইটা থাকো তুমি ওখানে এদিকে দেখো এশিয়ান পেন্টস আর বিড়লা অপাস দুটো রং এনেছে, কোনটা ভালো বুঝতে পারছি না। যেহেতু এশিয়ান পেন্টস অনেক পুরানা রং, কিন্তু বিড়লা অপাসের মধ্যে অনেক অফার টফার চলছে আর কি। তো এদিকে এগুলা নিয়ে ভাবছিলাম, এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো রাধা দিদি রান্না করবে বেগুন আলু ঝোলটা, আর আমি রান্না করবো হচ্ছে ইলিশ মাছের সিদ্ধটা আর কি। এদিকে দেখো বিড়লা অপাসের আর কি বলে এশিয়ান পেন্টসের দুটো কালার মিলিয়ে, মানে এত ডিপ এনে নিয়েছে কালারগুলো না, তো এগুলো সবগুলো কালার মানে মিলিয়ে মিলিয়ে করতে হচ্ছে আর কি। তো দাদাকে বললাম তুমি মিলাও, আমি একটু ভিডিও করি, মানে দেখতে এসব ভালো লাগে দেখবে। তো ঘরে বসে বসে ছেলেও নেই মানে স্কুলে, তো তার জন্য এইগুলোই মানে করছিল দাদা, আর আমি এদিকে দেখছিলাম। দেখো একটা যেটা কালার এনেছিল এটার সাথে হোয়াইটটা মিলানোর পর এত সুন্দর কালার একটা বেরিয়েছে না, লাইট কালারের মধ্যে, মানে পুরো ঘরটা যেমন আলো হয়ে গেছে আর কি। তো চা আর ব্রেড এখানে দিয়ে দেবো, দেখো সাথেই ঢেলে ঢেলে দিয়েছি। ওরা লেগেছে, ওরা আবার নিচে কাজে যাবে। হয়ে গেছে। তো এদিকে দেখো কিচেনেও রং হবে, তার জন্য রাধা এদিকে বললাম তুমি সব কিছু পরিষ্কার করো কিচেনে, আর আমি এদিকে রান্নাটা আজকে করি। তো এদিকে আমি রান্না করে নিলাম বেগুনের ঝোলা ইলিশ মাছের সিদ্ধ, একদমই সিম্পল সিদ্ধ রান্না করবো। আর যে আমার ক্যামেরা ধরছেন উনি এখন চলে যাবেন, তার জন্য এখনই ওনাকে দিয়ে ক্যামেরাটা ধরার জন্য। তো রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, আর হয়েছে গরম গরম ভাত। এখন করব ইলিশ মাছের সিদ্ধ। তো ঘড়িতে প্রায় একটা, ছেলে আসার সময় হয়ে গেছে, চলে যাচ্ছি ছাতা নিয়ে। এত লম্বা একটা ছাতা নিয়ে যাচ্ছি ছেলেকে আনতে। বৃষ্টি পড়ছে, কখন বৃষ্টি এসে যায় বোঝা যায় না। ওরা ঘরের কাজ সেরে এখন এসছে ক্লিনিকের কাজে। এখন করছে ওরা ক্লিনিকের কাজ, মানে আমাদের ঘরে এক কোট মেরে তারপর এটা শুকানোর পর আরেক কোট মারবে, এক কোট মেরে ওরা আসে নিচে এসে। ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কখন আসবে ও। আজকে একটু বৃষ্টিটা কম আছে, মানে একবার হচ্ছে একবার কমছে এরকম আর কি। তো কালকে যেমন কন্টিনিউ আসতে ছিল, আজকে এরকম না। সকালে একটু রৌদ্র দিয়েছে, তারপর বৃষ্টি, এখন আবার একটু কমেছে, কিন্তু মেঘলা, পুরো আকাশ মেঘলা। আবার আসবে বৃষ্টি, আবার আসবে। এখন বেজে গেছে একটা, অপেক্ষায় আছে। দরজা এটা এত বছর পর দরজা খোলা হলো। লিখো লিখো, ঠিক আছে ঠিক আছে। বাহ 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 বাহ, মানে বাহবা না করলে তুমি লিখবে না, লিখবে না তুমি বাহবা না করলে, তাহলে তো আবার করবো না। তুমি লিখো, আমি বাহ বাহ করবো।
চলো চলো উঠো। মিডল লাইন লিখছ, আবার উল্টাই। আসো আসো আসো, দেখবো। ছেলেকে যে কত কষ্ট করে পড়াতে হয়, কত পাগলামি করতে হয় বাচ্চাদের সাথে, নিজেও